বেশ ভালো লাগছে কিন্তু রোদে বসে খেতে, অনেক বছর পরে খাচ্ছি। বলো, বলতে পারলো দেখি কেন বকা দিয়েছিল, কেন না? দেবে দেবে। গোলু কেমন লাগছে গোলু? বলছি গুড়িয়ার সামনে গিয়ে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে 7:20। পাপা গুড়িয়া একটু গুড মর্নিং বলে দাও। বলো আমরা রেডি, সকাল সকাল হয়ে গেছি, এখন আমরা স্কুলে যাব। তোমরা তো গুড বয় গুড গার্ল। একটুখানি সকালবেলা উঠে একটু করেছিল, তারও না বলছিল যে, তারপর ফাইনালি অনেক বুঝিয়ে সুঝিয়ে রেডি করা হলো। কারণটা শুনবো। কে বকা দিয়েছিল? কোন স্যারটা বকা দিয়েছিল বাবা? কেন বকা দিয়েছিল আমাকে বল। কেন বকা? বলো, বলতে পারলো দেখি কেন বকা দিয়েছিল, কেন না? বাবা ওরকম করে না। আমি এখন প্রদীপকে ফোন করবো তো। আমি যাবো না, প্রদীপ নিয়ে চলে যাবো। নাও গুড়িয়া খায় না, মুখে নাও। বাদাম পুরোটা। বাবা টাটা টাটা টাটা, যাও। হ্যাঁ টাটা। হ্যাঁ এই ঢুকবে কিন্তু স্কুলের ভিতর, ঠিক আছে? ওর সাথে সাথে ঢুকবে। সেটাই তো, উপরে গেলে আর ছাড়বে নাকি? তারপর কি হয়েছে? তারপরে পলি ম্যাম মানে যে সবাইকে গ্রুপে অ্যাড করে সেই ম্যাম বলে নিল। হ্যাঁ আর যে পম্পা মাসি আছে, হ্যাঁ পম্পা মাসি বলে নিয়ে উপরে চলে গেল। তো থেমেছে, কান্না থেমেছে? আমি কি করে বলবো এখন? মানে যখন ঢুকছিল তখন ভীষণ কান্না করছিল। হ্যাঁ ভীষণ। সকাল দিয়েই বলছে যাবো না যাবো না। প্রথম প্রথম ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ সে গুলটির কাছে যেতে এখন মনে নেই। কি করছো কি এখন? আমি কি করে বলবো? তুমি কি করছো? আমি তো বাইরে। ও ভাই চা খাওয়ালো, চা খেলাম সবাই। ও আমি যাবো ওখানে ছুটির সময়। তাই হ্যাঁ। বল উঠেছে? গোলু নিচে, তো আমি তো উপরে ব্যায়াম করছি। ও হয়ে গেছে আমার, আমি যাচ্ছি একটু বাদে। হ্যাঁ। গোলু তাড়াতাড়ি ব্রাশ করো, দেরি হয়ে যাচ্ছে। যাবে তুমি আমার সাথে? তাহলে করো, ব্রাশ করো, দেরি হয়ে যাবে কিন্তু। দেখো দেখাই পাবো না ভাইয়ের। তাড়াতাড়ি করো, তারপর এইটা পরিয়ে দেবো, আর জল খেয়ে নাও, ঠিক আছে? এক্ষুনি চলে আসবে, এসে আবার খাবে। কোনটা সোয়েটার ওর? ও ওইটা না, আমি ওর উপর দিয়ে এইটা নিয়ে এসেছি। ঠিক আছে, করো, ব্রাশ করো। আমরা হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠাবো, আপনারা নোটিশটা খেয়াল করবেন। এসছে? হ্যাঁ আমি স্কুল দাঁড়িয়েছি সুপ্রীতি হালদার, মোহনা মন্ডল, তরুদীপ রায়, দেখতে পাওনি তুমি? হ্যাঁ চলো। ও মাহিকা, মিহিকা মিহিকা, কি বলছো কানে কানে? চকলেট চিনি চিনি খেয়ে নি। দাদা ভাই কত ভালো। ওর বর্মা নিয়ে নিয়েছে, বলছে না এটা আমার মায়ের জন্য। বলছে এই না, আমার স্যার গিফট করেছে।
বাবা কি দিয়েছে তোমাকে? তুমি কান্না করেছো কেন? দেখেছো কত কিছু পাচ্ছ স্কুলে এসে? বলো দাদা। সবার দাদা গোলু কেমন লাগছে গোলু? বাবা কি আস্তে পড়ে যাবি। ও খাবার কিনে দিয়েছি, খাবার পেয়ে দৌড়। কেন কি ওর বুনুকে দিয়েছি স্কুল থেকে, ও ছোটো মা বলছে বাড়ি দিয়ে কিনে দেবে। আমার আর মনে নেই, আমাকে এসে বলছে ছোটো মা যে বললো খাবার কিনে দেবে না, ওই ঠাম্মিকে দেখাচ্ছে কি খাবার কিনেছে। হ্যাঁ মেয়েটা লেজালে হ্যাঁ দোকানে সব খাবার দেখাবে। আবার পেটে যাচ্ছে। ঠিক আছে আগে ঘরে চলো তারপর। হ্যাঁ মা আসেনি কেন? ওই দাদার আজকে একটুখানি মিটিং আছে তার জন্য। ছোট মা পাপাকে ওই যে খাইয়ে দাইয়ে বুলটিকে দিয়ে ওই বুলটির কাছে দিয়ে তারপর চলে আসবে, এক্ষুনি চলে আসবে। 50 টাকা দিয়েছে, ও হবে না। চলো তোমাদের কি খাচ্ছ? বিঙ্গো ট্রায়াঙ্গেল। পাপা কি পড়তে গেছে? হ্যাঁ ও স্নান করিয়ে খাইয়ে করতে পারছে। বাহ, এবার এদেরকে স্নান করাবে নাকি? হ্যাঁ এদের স্নান করা বাহ, তোমরা স্নান করো, আমি দোকানে যাই। স্নান করার আগে আমার বাবা কোনোদিন পছন্দ করতো না, আমিও পছন্দ করি স্নান করা। স্নান করে খেয়ে দে তোমরা পড়তে চলে যাবে, গোলু পড়তে যাবে আর আমি দোকানে যাই। হ্যাঁ গুড়িয়া টাটা, গরু টাটা। হ্যাঁ মা রুটি করে দিয়েছে আর রচা করে দিয়েছিল, সেটা খেয়েছি। দেবে দেবে থামি দেবে, দাঁড়া। তুই বাইরে দিয়ে আসলি, হাত ধুয়েছিস? রাখ আগে ওখানে রাখ, রেখে। অজিত কি লেখাপড়া করছো? দেখেছো দিদি কি সুন্দর স্কুল থেকে এসে এখন আবার লেখাপড়া করছে। ও তুমিও তো পড়ে আসলা। গরম করে নিলাম, রান্না করবো ভাই। দে এটা দিয়ে রান্না, এটা দিয়ে না, খুন্তি দিয়ে পাগল। খুন্তি কই? এই যে ওকে দে, তা পাস না। চলো আমরা ফোন দেখি। আমরা করতে পারি। দেখো হয়ে গেছে। দাঁড়া খাবারটা দিয়ে দিই। ঠিক আছে এবার দে দে দে। খাওয়া হয়েছে না, এই নে দে, খাই দে দে। Hello. Hello. Ready? Hold it. We find it. Look. We find it. Ready? Oh, ako, babu. Ako. Oy, mas. Oy. Sati. Darabi. Tu এটা চান করা কমপ্লিট, পাপাকে ঘুমাতে ঢুকালো। যাই আমি ছাদে বসে থাকি, বাবা ডাক দেবে এখানে। দাদাটা আমার কাছে তো। গাইস তোমরা ভাবতে পারো ছুরি এনেছি কেন, চলো দেখাচ্ছি ছুরি এনেছি কেন। ভাইঙ্গা ফেললো না আবার, মা বললো আধা কথা বললো ছেড়ো। এরকম ন্যাচারালে খাওয়ার মজা আলাদা। কাটো, কাঁচা লঙ্কা লাগবে কই দেখি, শাক ভাজা দিয়ে খাবো। কোথায় আজ রোদের তাপ কি রে বাবা, বিশাল উল্টো দিকে ফিরে বসতে হবে আমাদের। ওয়াও কচি এটা, গন্ধ কি তুমি কাটছো, গন্ধ বেরিয়ে গেছে।
একদম কচি গো, আর একটু হতো দেখো। মা বললো ছাদে আছে নিয়ে নাও, মাই তো বললো। আমি বললাম হয়েছে বতি হয়েছে, বলে কি ওই হয়েছে খানে খাইয়ে নাও। না না ভালোই হয়েছে। হয়েছে কিন্তু আর একটু হতো। ওইটা কাটতে হবে না, দুজনের হয়ে যাবে, ওটা নিচে নিয়ে যাও ওখানে। গাইজ আজকে ছাদে খাওয়া দাওয়া হবে, আমি তো রোদ পোয়াচ্ছিলাম। মারও ইচ্ছা করছিল, মা বলছে কি ও যদি কাজে আসতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, ছাদে বসে সবাই ভাত খেতাম। আমি রোদ পোয়াচ্ছিলাম, ও গোলু আমাকে ডাকতে এসছে, কাকা কাকা। আমি বলছি কি যাবো, বলছে না না ছোট মা খাবার নিয়ে আসছে। তারপর আমি পাটি পাতালাম, পাটি পাতিয়ে কাজে এসছে। আজকে নাকি আবার ওই বউটা কাজে আসবে না। এত দেরি করে বললে হয় বলো? এখন কটা বাজে? আগে আগে বললে ওরা করে রাখে হাতে হাতে, তাহলে এখন কি হয় বলো তো? তো যাই হোক, আজকে খাওয়াটা হচ্ছে ছাদে হবে। এখানে আমাকে শাক ভাত ভাজা দেবা দিয়ে না নাকি? শাক ভাজা দিয়ে মাখছে, এটা কালকে সেই শাকটা না, কি শাক জানি ওই যে কি কটাই শাক নাকি করো, হ্যাঁ কি জানি আমি, কলাই কলাই শাক। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা, ডিম পাতায়। কুসুমগুলো নিয়ে নাও, ভালো হয়েছে হেবি। কুসুম নিয়ে নাও। তোমার ডিম আরো তুমি লাগবে? ডিম আমারে দাও আর কুসুম নিয়ে নাও। কেন ডিম লাগলে নিচে ছিল তো, আমি ওরা তা ভাবলাম লাগতো না, দেখ কুসুম চলে গেলে ডিম থাকে, আর তোমরা বলো। আগে জানলাম নিয়ে বলু তোমার ডিমটা আমাকে দাও তো। আমি ডিম খাচ্ছি না। ও তুমি মাছ খাচ্ছ? বল তোমাকে মাছের কাটা দেবো। লাগবে না আমার। কাকা হুম তোমাকে মাছের কাটা দেবো। খাবো না। তোর আইফোনটা দেখিয়ে দে। নতুন আইফোন কিনেছে গোলু হয়ে যায়। বল আমার পিঠে চুলকে দে। দে দে, দে। বেশ ভালো লাগছে কিন্তু রোদে বসে খেতে, এইটা এখন অনেক বছর পরে খাচ্ছি। একটা আসবে তারপরে, নইলে কিন্তু তুই মারামারি করছিস। কত বছর পরে খাচ্ছ রোদে? তোরটা ভাই কিনে দে। অনেকদিন পর। আমি তো সেই স্কুল যেতাম যখন তখন খেতাম। আমি বাড়িতে থাকলে আমি ছাদে চলে যেতাম, আমার অসুবিধা নেই। আমি ওই স্কুল যেতাম যখন তখন খেতাম, স্কুল থেকে এসেই ভাত নিয়ে রোদে চলে যেতাম। তখন বেঁচে আমি যখন ওই বাড়িতে থাকি, যদি শীতের সময় থাকি ছাদে বসে খাই, যখন ও না থাকে। চলো চলো চলো। এই দেখো তোমার সারপ্রাইজ। উঠে আমার কোলে এসে বসে আছে। উঠেছো কেন তুমি? উঠেছো কেন? খেলবো না, আমি খেলবোই না। উঠেছো কেন তুমি? বা আসে বাথরুম দিয়ে আসছে। পাপাকে ঘুম পাড়াতে ঢুকেছে, এখন দোকান দিয়ে আসলাম, ঢোকা যাবে না, তাহলে পাপা উঠে যাবে, ঘুমাক। তারপর দেখছি, দেখি এটা হোয়াটসঅ্যাপে SMS করে দেখি, যদি বলে ঘুমায়নি তাহলে ঢুকবো, আর যদি বলে ঘুমিয়ে পড়েছে তাহলে তার কিছু করার নেই। আসবে না না। ঘুমিয়েছে? লাইট জ্বালাবো? পকলু সকাল সকাল উঠবে বলে সকাল সকাল ঘুমিয়েছে। আমি যাবো না স্কুলে, দিদি বলছে কালকে স্কুলে, বলছে না যাবো না আমি স্কুলে। বিকেলে যখন দোকানে যাই, অনেকদিন দেওয়া হয় না, আগে তো প্রত্যেক দিন দোকানে গেলে কপালে চুমু দিয়ে যেতাম ওকে। আজকে ঘুম থেকে উঠেছে, বলছে বাবা কপালে চুমু দিয়ে যাবে কিন্তু দোকানে। বলো তুমি তোমাদের দাদাভাই বাথরুম দিয়ে এসছে, বাবা দোকানে চুমু দিয়ে যাও, কপালে চুমু দিয়ে দোকানে যাও। ওর বাবা বলছে দাঁড়াও আমি রেডি হয়নি, যাওয়ার আগে চুমু দিয়ে যাও। ওর বাবা দিল, আবার রেডি হয়ে দিয়ে তারপর দোকানে গেল। তুমি ভুলো কি করে? ভুলি না এখন, না এখন ভুলি না। ব্যাপারটা কি হয় বলো তো, দুই এক সময় দিতে গেলে না উঠে যায়, ঠিক উঠে আছে? গেলেই তো ভালো। এখন তো সেটা না, কয়েকদিন আগে স্কুল যাওয়ার আগে পর্যন্ত উঠে গেলে খারাপ, তখন উঠে গেলে বা তোমাকে ঘুমাতে দেবে না। তো সেজন্য আমি মিডিলে কয়েকদিন, বেশি দিন না, 5-6 দিন হয়তো বন্ধ করেছিলাম। ঠিক আছে, এখন থেকে আবার দিও। বলছে কি শুয়ে পড়েছে, পট করে উঠে বলছে ওমা ভুলে গেছি তো, ও কৃষ্ণায় বাসুদেবায় বলিনি তো, আমাকে তুললো, ওর পাশে শোয়াছিলাম, তুললো, বলছে তুমি আমার মতন করো, হাত জোর করলো,
এবার ও 3বার বললো, তারপর ওম ভগবতে বাসুদেবায় নমঃ এটা বললো, তারপর নমঃ করলো, তারপর ঘুমালো। সকালে সকাল সকাল উঠবে, চলো খেতে দিই। বলছি কি, সকালে গান চালিও না, আমি উঠবো না, আমি যাবো না স্কুলে, আমি যে নাটক কম কর। ওর দিদিকে বলছে কি, মানে বাবাই এর সঙ্গে ভিডিও কল করছে, কিরে দাদু কোথায়? ওর দিদি বলে কি, আমি তোর কি বান্ধবী না দিদি? বড়দিরে কতগুলো চর মারলো। বদ্দি এসছে। বড়দিদি কয় কি, বড়দি বলে কি আমি তো বান্ধবী, সবাই বলে, মানে এমন দিদিদের সঙ্গে ভাগ করে বলে বান্ধবী। আর এত ফাজিল হয়েছে না কি বলবো, গুড়িয়া আসতে বলো না, বিট যাবে না। গুড়িয়া গোলু কান্না করেছে, তুই ভাই বোন মিলে পাল্লা দিয়ে এ কি করছে এরম করে, ওরা কান্না করছে, ওদেরকে ভ্যান খাচ্ছে। আমারও বলছে গুড়িয়ার সামনে গিয়ে আমি আর ঠাম্মি হাসতে হাসতে পাগল হয়ে যায় সত্যি। ক কেজি আটা হলো মা? 6 কেজি আটা গম দিয়ে ভাঙিয়ে এনে আটা বানানো হয় আমাদের বাড়িতে। শোনা খেয়েছিস? দেখো না কি করছে, থালা বাসন করছে বাবা। ঠাম্মি বললো আমাকে আটা চালতে, আমি আটা চালতে পারছি না, তাই জন্য ঠাম্মিকে বললো তুমি আটা হ্যাঁ চালাও। একটু কাজ কর, কর তো ভালো। বিয়ে দিলে কথা শুনতে হবে। খেয়ে দাও, আমার রুটি দাও, খিদে পাইছে। বেগুন ভাজা, রুটি, আলু ভাজা দেবা তোমারে? হ্যাঁ হ্যাঁ তুমি নাও, আমি আর ওখানে আলুর দম আলুর দম খাবো না। কালকে তুমি খেয়ে নাও। চলো গাইজ, ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।